বক্সনগরের সাংবাদিক প্রভাত ঘোষের পর ফের একবার দুষ্কৃতীদের নিশানায় সাংবাদিক। এবার শান্তির বাজারে আক্রান্ত হলেন সাংবাদিক মিঠুন ভৌমিক। গতকাল রাতের অন্ধকারে অতর্কিত হামলার শিকার হন তিনি। অভিযোগ, পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছে। একের পর এক সাংবাদিক নিগ্রহের ঘটনায় রাজ্য জুড়ে চরম উদ্বেগ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, সাংবাদিকরা কি আর নিরাপদ নন? কেন বারবার টার্গেট হচ্ছেন সংবাদ কর্মীরা? রাজ্যের সাংবাদিকদের উপর হামলা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নীরবতা নিয়েও শুরু হয়েছে তীব্র সমালোচনা। সাংবাদিক মহলের দাবি, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হোক। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবিও উঠেছে নানা মহল থেকে। মিঠুন ভৌমিক নিজেও প্রশাসনের কাছে ন্যায় বিচার আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয়, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি শুধুই নীরব দর্শক থাকবে, নাকি এবার কঠোর পদক্ষেপ নেবে? সাংবাদিকদের কণ্ঠরোধ মানে গণতন্ত্রের কণ্ঠরোধ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আজকে আমি থানাতে আইছিলাম, আমারে মারধর করা হয়েছে দুইজন দুষ্কৃতী। তারা হঠাৎ করে, আমি বাজারে যখন গেছি হঠাৎ করে আমরা মারধর করা হয়েছে। তো কি কারণে আমরা মারধর করা হয়েছে আমি মানে নিজেই বুঝছি না। আমি প্রত্যেক দিনের মতো আমি রাত্রেবেলা 9:30 9টা অথবা এমন সময়ে আমি পান খেতাম যাই দোকান বন্ধ করে বাজারে। তখন আজকে বাজারেও সেম ভাবে আমি পান খেতাম যাই, তখন হঠাৎ করে দুইজন দুষ্কৃতী আমার দেখে। তার নাম হলো গোপাল চক্রবর্তী এবং নিতাই বৈদ্য। গোপাল চক্রবর্তীর বাড়ি হলো শান্তিবাজার তহসিল অফিস সংলগ্ন এলাকায়, এবং নিতাই বৈদ্যর বাড়ি হলো শান্তিবাজার পুরাতন হাসপাতাল রোড মেস্তরিপাড়া এলাকায়। তারা হঠাৎ করে আমার দেখে এবং হঠাৎ করে উত্তেজিত হইয়া আমারে বিভিন্নভাবে গালিগালাজ করে, বিশ্রী ভাষা গালিগালাজ করে। তখন তারা আমারে বিভিন্ন পলিটিক্যালি, যেহেতু আমি নিউজ করি, পলিটিক্যালি বিভিন্নভাবে আমার হেনস্থাকরণের ব্যবস্থা করে, এবং তারা আমার শারীরিকভাবে নিগ্রহ করে এবং মাথায় আমারে 2-3টা ঘুষি দেয় গাড়ি এবং বাইকের চাবি দিয়ে। আমি কি আসিল হাতে কইতাম পারি না, এবং আমার হাঁটুতে আঘাত লাগে এবং আমার পেটের মধ্যে কয়েকটা লাথি দেয়। তো আমার শার্টে দেখতেন পারেন আমারে রাস্তাতে ফালাইয়া মারধর করা হয়েছে। তো আমি এখন শান্তিবাজার থানাতে আইছি। শান্তিবাজার থানাতে আমি আমার এজাহার জমা দিছি। এখন দেখি শান্তিবাজার প্রশাসন কি ভূমিকা পালন করে এই ব্যাপারে।